ভর্তা প্রেমীরা কোথায় আছো? সবাই সাড়া দাও। আজকে আমি দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম। তোমাদের অবশ্যই এই ভর্তার রেসিপিটা খুব ভালো লাগবে। আমাকে যদি মাছ, মাংস কিংবা ভর্তা দেওয়া হয়, আমি কিন্তু ভর্তাটাকেই বেছে নেব। ভর্তা আমার এতটাই পছন্দের। এখানে আমি নিয়েছি বরবটি। বরবটিগুলোকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এখন বরবটির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কিছুটা লবণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো বরবটিগুলোকে। বরবটিগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই ভর্তাটা কিন্তু সরিষার তেলে করতে হবে, তাহলেই কিন্তু টেস্ট হবে খেতে। দেখুন আমি বরবটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমার বরবটিগুলো ভাজা একদম হয়ে গেছে। এখন সবগুলো বরবটি আমি উঠিয়ে নেব তেল থেকে। এই ভর্তাটা না খেলে কেউ বিশ্বাস করবে না যে এই ভর্তাটা এত মজা। দেখুন সবগুলো বরবটি আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কিছু পরিমাণ শুকনো মরিচ, আর দিয়ে দেবো কাঁচামরিচ। ভর্তাটা কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু জমে না। আমার তো ঝাল হওয়া চাই ভর্তা হলে। আর দিয়ে দেবো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম যদি ঝাল ঝাল ভর্তা থাকে তাহলে আর কী লাগে বলুন? আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না। এই ভর্তা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এখানে আমার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এখন এই সবগুলো উপকরণ পাটায় বেটে নেব। পাটায় বাটার ভর্তা কিন্তু বেশি টেস্ট হয়। আর ব্লেন্ডারে করলে সেটা কিন্তু অতটাও স্বাদ লাগে না। আমার কাছে পাটার ভর্তাটাই বেশি টেস্ট লাগে। আপনারা যদি মনে করেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। বিশ্বাস করুন এইভাবে যদি ভর্তাটা বানানো হয় তাহলে কিন্তু মাছ, মাংস কিছুরই দরকার নেই। এখানে কিন্তু আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন ভর্তাটার কালারটা কি এসেছে, কি দারুণ তাই না? এখন এর ওপর দিয়ে দেব কাঁচা সরিষার তেল। আহ কি দারুণ তাই না? একবার ভাবুন তো, গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে মেখে মুখে দিলে কি যে মজা! আমার তো এখনই জিভে জল চলে আসছে। তৈরি হয়ে গেল বরবটি বাটা। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভর্তা রেসিপি? অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।